তো বন্ধুরা, বড় মার পুজো দিতে গেছিলাম, ফিরলাম, ফিরে আর সমস্ত বাজার করেছি। অনেক বাজার, সারা হপ্তার বাজার করেছি। দেখাই বাজারে কি কি আনলাম। তো এই যে পুরো সোফা ভর্তি। তো এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, এখানে ফল আছে, আপেল, পেয়ারা আছে, এই যে পেয়ারা, আর এতে আছে আপেল। তো আর আজকে এনেছি এঁচোড়, এই যে। আর এখানে সব ধনেপাতা, আর ধনেপাতা এনেছি অনেক, দিয়ে দিয়েছে 10 টাকা দিতে বলেছি, এক গাদা দিয়ে দিয়েছে। আর এই যে কলমি শাক পেয়েছি আজকে, কালকে করব। তো আর আছে টমেটো, পেঁয়াজ কলি, এতে আছে পেঁপে, এঁচোড় নিয়ে এসেছি, এঁচোড় করবো। এঁচোড় অনেক দিন খাবো খাবো করছি, একদম কেটে দিয়েছে, ফ্রিজে ঢোকাবো। এখানে আলু নিয়ে এসেছি, আলু। এখানে নিয়ে এসেছি সর্ষে শাক, সর্ষে শাক নিয়ে এসেছি, এই যে সব ফ্রিজে ঢোকায়। 2 আঁটি সর্ষে শাক। আমি শাক ভালোবাসি, নিজে পছন্দ করে শাকগুলো নিই, সব আমি নিজে বাজার করেছি। সব বাজার করে একটা একটা করে সব গাড়িতে তুলেছি। বাজার কোথায়, গাড়ি কোথায়, হেঁটে হেঁটে যেয়ে তো মাল সব নিয়ে এসেছি। ওই যে বলি না, আমার কারো বাজার পছন্দ হয় না, পারলে আমি সব নিজেই করি। টুকটাক যেটুকু বাকি থাকে সেটা। আর এনেছি ফুলকপি 10 টাকা করে, দেশি ফুলকপি, ভালো ফুলকপিগুলো বেশ। আর নিয়ে এসছি একদম নুদনুদে কুচকুচে, এই যে, এই যে একবার নদ করছে, এগুলো দারুণ খেতে লাগে। হ্যাঁ, তো এগুলো ড্রাইভারকে অনেক দিন ধরেই বলছিলাম, ও রোজই বলছে না দে, নেই নেই করে পাইনি করছি। ওকে আমি প্রায় দিনই বলেছি। তো এরকম কুচকুচে এসে নদ করছি। তো এরকম ছোটোবেলা আমাদের দেশের বাড়িতে জাড়াতে এরকম গাছ আছে পিছনে, বাড়ির পিছনে। আর সেই গাছের ওই রকম ডাঁটার ঝাল বাটি চচ্চড়ি করে। আর সুন্দর সুন্দর কাঁচকলার একদিন তরকারি করব, সর্ষে দিয়ে, দই দিয়ে। আর উচ্ছে 250 উচ্ছে, 10 টাকা করে উচ্ছে। আর এই যে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি 2-3 জনের কাছে। আর এই যে কাঁচা টমেটো, আমার ছেলে চাটনি খেতে খুব ভালোবাসে। আর এই যে টুসটুসে গাজর, আর শসা, এই যে দেশি শসা কুচকুচে। আর ঝিঙে নিয়ে এসেছি, ঝিঙে সব ফ্রিজে ভরতে হবে। এই যে কচি কচি ঝিঙে, নতুন একদম, এর আগেও একদিন নিয়ে এসেছিলাম। আর এই হচ্ছে গন্ধরাজ লেবু, এই যে সুন্দর লেবু নিয়ে এসেছি, সেন্ট। আর এই যে আমার ফুল ফ্রিজে ঢোকাই আগে। আর মুদিখানার কিছু বাজার নিয়ে এসেছি। এই হলো গোটা সোফা ভর্তি বাজার সারা হপ্তাহ। হ্যাঁ, আলু নিয়ে এসেছি 3 কেজি। আর এই যে মুদিখানার চানাচুর এনেছি, এই যে চানাচুর, লঙ্কা গুঁড়ো, মুসুরির ডাল, জিরে গুঁড়ো 1 প্যাকেট, হলুদ গুঁড়ো 1 প্যাকেট। আর এই হলো লঙ্কা। বুঝলেন, এই হলো আমার বাজার। তো চলুন, এখানে আবার এসে রুটি খাবার তরকারি করতে হলো। হ্যাঁ, আর এখানে চিকেন নিয়ে এসেছি, চিকেন ধুয়ে পরিষ্কার করে এই ফ্রিজে ঢোকাবো। তো রেখেছি। আর এখানে এসে কড়াই ছিল, ওটা সেদ্ধ করেছিলাম, কড়াই তুলে রেখেছিলাম অনেকটা। তো এই আলু, লঙ্কা, জিরে দিয়ে
জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভাজাতে। এই এবারে এখন বাজছে 11টা, তো এবারে খাবো, হয়ে গেছে। চলুন, তো গরম গরম রুটি আর এইটা ভাজা। সকালবেলা তো সেই সেদ্ধ ভাত হয়েছে, তো সকালে তো আর কিছু তরকারি হয়নি, রুটি খাবো কী দিয়ে। সকালে তরকারি হলে সেটা দিয়েই খেয়ে নিই আমরা, আলাদা করে আর করতে হবে। কিন্তু এই যে ফুলকপি আলু ভাবছিলাম করবো, ওবেলাও ফুলকপি খেয়েছি, আড়াইবেলায় জন্য ফুলকপি রাত্রিবেলা খেলাম না, অন্য দিন হবে। সারা হপ্তার বাজার তো, আজকেই যদি কপি সব খেয়ে নিই আর অন্য দিন কী হবে। তো এটা জল একটুখানি ভাজা হতে দেরি আছে, আলুটা এখনও হয়। তো চলুন, আমার কালকে কথা হচ্ছে, আজকে এই ভিডিওটা ভালো স্টার্ট করে দিই। তো আজকে ছোট ব্লগ হয়েছে, আজকে একটু করে রাখি, কাল আবার বড় ব্লগ হয়ে যাবে। তো সেই জন্যে আমি করে দিই, বাজারটা দেখিয়ে দিই কী কী আনলাম। আর বড় বাবার পুজো দিয়ে এলে আমার মন খুশ থাকে। আমি মন্দিরে যাই, আমার মন একদম খুশ থাকে, একটা মনের জোর বেড়ে যায়। পুজো পাঠ করে আসার পর না আমার মনের জোর বেড়ে যাবে, ভালো লাগে, একটা কি সুন্দর মনের একটা আনন্দ থাকে। তো তোকে ফেললাম অনেক, তো আবার কালকে কথা হচ্ছে, বাই বাই। নতুন ব্লগ স্টার্ট করছি, আজকে হচ্ছে রবিবার, সুপ্রভাত, 9:30 বাজছে এখন। 9:30 আমার পুজো কমপ্লিট। তো আমার পুজো দিয়েই তো জানেন ভিডিওটা আমি শুরু করি। তো চলুন, আজকে রবিবার, সকালটা ঠাকুর দর্শন দিয়েই সারি। তো চলুন দর্শন করি। তো এই হলো আমার পুজো, ছেলের ফুল রেডি করে রেখেছি, আর এই আমার গোপুসোনা, আর এই আমার মা দুর্গা। তো পুরো সিংহাসনের লুক দেখিয়ে দিই। তো চলুন, এই আমার সকালের পুজো 9:30টার মধ্যে কমপ্লিট করে দিয়েছি আজকে। তো গোপুসোনা বসে গেছে ঘুম থেকে উঠে। তো চলুন এবারে আজকে রবিবার কী রান্নাবান্না হয় পরে আসছি, আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, মাংস বসাবো, সব রেডি করে নিয়ে চলে এসেছি। এই মাংস ধুয়ে নিয়েছি, আর এখানে রসুন ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ মাংসর, আর এই যে আলু পেঁপে দিয়ে টমেটো দিয়ে, আর এখানে রসুন, গোটা গোটা রসুনের ঝোল আজকে, আর আদা একটু আছে, ব্যাস। শাকটা তুলে দিই, রসুনটা ভাজা হয়ে গেছে। আর এখানে মাংস তেল দিয়ে দিয়েছি, একটু লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে সবটা কষাই। লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, তো অল্প পেঁয়াজ আমি একটু কাঁচা দেবো, আর একটু ভাজা দেবো।
এই শাকটা পেঁয়াজ কালি, সর্ষে শাক, আর হলো এর সঙ্গে আছে কলমি শাক, 3 রকম শাক দিয়ে ভাজা। অনেক দিন ধরেই কলমি শাক খুঁজছিলাম, কালকে পেয়েছি। আর খুব সুন্দর সর্ষে শাকও পেয়েছিলাম, ছোট্ট ছোট্ট পাতা। বেশিরভাগ সর্ষে শাকগুলি বড় বড় পাতাটাই পায়, এইটা খুব ভালো। এটা একটুখানি কষাতে কষাতে হয়। কটা রসুন কাঁচা দেবো, এই যে কাঁচা, আর এগুলো গোটা গোটা কাঁচা দিয়ে দেবো, মানে লাস্টে দেবো আর কি। আর কিছু রসুন ভেজে দেবো। আমি তো বেশি গোটা রসুনেরই রান্না করি। এগুলো লঙ্কা আর রসুন দিয়ে দিলাম। আমার ঝোল তো দেওয়া হয়ে গেছে, এবার তরকারিতে বেশি দেখাচ্ছি না। এবার চিকেনটা তুলে দেবো। এখনো কখন বরফ পেয়ে এখনো একবারে চিপকে আছে। ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। কাঁচা পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো।
নুন দিয়ে দেবো। ও কি বলছি বাবু? লেবু দেবো, লেবু রস। মাংসটা লেবু রস দিলে ভাঙে না। জিরে গুঁড়ো দিচ্ছি, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কোনো অল্প কাঁচা লঙ্কা তো আছে, হলুদ, গরম মশলা, চিকেন মশলা আছে, চিকেন মশলা গরম মশলা দিয়ে করে দিই। তো আমার চিকেনের ঝোল রেডি, গরম মশলা উপরে ছড়িয়ে দিয়েছি। তো চলুন পরে খাওয়ার সময় কথা হচ্ছে। নুন টুন সব দিয়ে দিয়েছি, আর এখানে আমার শাক ভাজাও হয়ে গেছে, নামাবো। তো আর পেঁপেটা দিয়ে দিতে ভুলে গেছি, পেঁপেটা দিয়ে দিই। ব্যাস পেঁপে দিয়ে দিয়েছি। তো পেঁপে দিয়ে ঝোল চিকেনের। তো খাবার সময় কথা হচ্ছে। তো বন্ধুরা, চান করে দুপুরের খাবার প্রসাদ চড়িয়ে দিয়েছি। আজ হচ্ছে রবিবার বলেছি, সকালবেলা সকালেরও প্রসাদ দেখিয়েছি, ঠাকুর দর্শন করে দিয়েছি, আর এখনও ছেলের পুজো হয়ে গেছে। আর এই হলো প্রসাদ দর্শন, এই হলো আমার কুপুসানা। তো ছোট্ট করে ভাত নিয়ে চলে এসেছি। আজ তো সানডে, তো এই ছেলের ভাত, এই আমার ভাত, লেবু নিয়ে নিয়েছি। আর এখানে ঝোল একটাই, কিন্তু দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আলু ফালু খুঁজতে মুশকিল হয়ে যায়, চিকেনগুলো ভেঙে যায়, ওই জন্য আলাদা আলাদা জায়গায় নিয়েছি। এটাই আলু আর পেঁপে, আর এতে শুধু চিকেন, আর এই যে শুধু শাক ভাজা। তো চলো লঙ্কা নিয়ে নিই। তো খেতে খেতে কথা বলি। তো শাক ভাজা দিয়ে দিই। স্রেফ ঝোল আর শাক ভাজা করেছি, আর কিছু করিনি।
নুন দেবো, নুন ওইখানে আছে, খা খা খা। টেবিলটা একটু টানতো দিকে, ঠিক আছে। তো ভিডিওতে অনেক রান্না ফান্না দেখানো আছে, কালকে আবার সবজি দেখিয়েছি, বেশি বড় করবো না। আর এই ঝোলটা সব বাটা ফাটা কিছু নেই, শুধু গোটা গোটা দিয়ে চাট জলদি করে নিয়েছি। পাতলা পাতলা ঝোল। খা বাবু, ঝোলের টেস্টটা কেমন হয়েছে বলি। কেমন আর হবে, আমার মাংস তো অনেক ভিডিও দেওয়া এরকমভাবে বানাই। তো আবার দিদাকে ফোন করতে হবে, আবার দিদা ফোন করা শুনতে পাইনি। আজকে আজকে বাড়ি ছিল বলছিল, কেমন আছে দিয়ে নি। তো বন্ধুরা, ঝোলটা খেয়ে থাকি কেমন হয়েছে। শাক বাজারে তো ভালোই হয়েছে, সর্ষে শাক, বেশি সর্ষে শাকই ছিল। আর এখন নতুন কলমি শাক উঠেছে। নুন দেখে নুন নিবি, ঝোলে ভালোই নুন দিয়েছে, আর নুন তাতেও যদি হয় আর কি করে। আর নুন ঠিক আছে, আমার তো ঠিক লাগছে, খেয়ে দেখে তারপর নুন নিবি, বুঝলি। তো বন্ধুরা, ঝোল খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। এরকম পাতলা পাতলা ঝোল আর এরকম গরম গরম ভাত খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আমার ঝোল রিচ না, একদম হালকা ফুলকা, পাতে খেলে বুঝেই যাবে না ঝোল খেয়েছি। না তেল লাগবে না মশলা লাগবে। তো চলুন, ভিডিওটা আর বড় করবো না। তো আবার কাল আসছি পরের ভিডিওয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই।